আসসালামু আলাইকুম। যে ভিডিওটা আপনারা দেখলেন, বলা হচ্ছে রাজধানীর উত্তরায় মহিলা দল নেত্রী বাসার কাজের মেয়ের দীর্ঘদিন ধরে ভয়াবহ নির্যাতন করছে। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। দেখেন, আমাদের সমাজে কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি আছে যারা বিভিন্ন সময় কাজের মানুষ রাখে, কাজের বাচ্চা বা মহিলা রাখে, তারা বাড়ির কাজগুলো যাতে তাদেরকে দিয়ে করিয়ে নিয়ে যায় এবং তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। অনেক গরিব ফ্যামিলি আছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে কি করে খাওয়াবে এই চিন্তায় তারা দিশেহারা। তারা তখন পারে ঢাকায় পাঠিয়ে দেব, কোনো পরিচিত লোক থাকলো, সেই লোকের মারফতে মেয়েটাকে পাঠিয়ে দিল। এখন মেয়েটা বাচ্চা মানুষ, তার বাবা মা যেটা বলবে সেটাই তো শুনবে। সে বাধ্য হয়ে ব্যক্তির সঙ্গে চলে গেল ঢাকায়। ঢাকায় যেয়ে এবার এক বাসায় কাজ দিয়ে দিল। কাজ করছে, হঠাৎ করে বাড়ির কোনো একটা জিনিস নষ্ট করে ফেললো, ভেঙে ফেললো। তখন তার উপরে শুরু হয় পাশবিক নির্যাতন। আচ্ছা, ওই যে জিনিসটা ভেঙে ফেললো বা নষ্ট করলো, এটা তো তার ফ্যামিলির ছেলে মেয়েও ভাঙতে পারতো কিনা? তো তার ফ্যামিলির ছেলে মেয়ে যদি একটা জিনিস নষ্ট করে ফেলে, তখন কি তাকে এইভাবে নির্যাতন করে? বলেন তো। মানে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে আমাদের টাকা পয়সা আছে, আমরা জানি কি না কি হয়ে গেছি। তারা ভাবেই না যে আজ ভালো আছি, কাল হয়তো নাও থাকতে পারি। কারণ আমরা তো প্রেক্ষাপটে দেখে আসছি, তাই না? দীর্ঘ 16 বছর দেশ শাসন করলো, একদিন তাকে পালিয়ে যেতে হলো। তাহলে প্রেক্ষাপট কখন কোন সময় ঘুরে যায় কেউ তার বলতে পারে না। তো এই যে এরা এখন গরিব মানুষটাকে এইভাবে নির্যাতন করলো, তো এমনও তো দিন আসতে পারে যে ওরা ভিক্ষা করবে। চাইলে কিন্তু আল্লাহ এটা দেখাতে পারে যে ওরা ভিক্ষা করবে। মায়াও লাগে না? এইভাবে একটা কাজের মেয়েকে নির্যাতন করতে মায়া লাগে না ভাই? মানে আমার তো দেখেই মায়া লাগছে। নির্যাতন করব কিভাবে? দেখেই তো মায়া লাগলো। তাদের কি মায়া লাগে না? মানে তারা নিজেদেরকে কি ভাবে? সারা জীবন বেঁচে থাকবো এই পৃথিবীতে, এটা ভাবে। আমার টাকা পয়সা কখনো শেষ হবে না, আমি কখনো মরবো না, আমি পৃথিবীতে চিরস্থায়ী। এমনটা না ভাবলে তো ভাই কেউ নির্যাতন করতে পারে না এইভাবে। এখন যখন 2025 সাল, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছু দেখতে পারি। তো আইনের উচিত হবে যেখানেই অবিচার, সেই বিষয়গুলো তদন্ত করা, মাঠে নেমে পড়া। আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। আজকে এই গরিব বাচ্চাটা, তার অভাব না হলে তো এই বাসায় কি করতে আসবে? সে এই বাসায় থুতু ফেলতেও আসবে না, কিন্তু অভাবে পড়েই তো আসছে কাজ করতে। পেটে 3 বেলা খাবার তো দিতে হবে, তাই না? তাই একটা ভুল করার কারণে এরকম নির্যাতন আল্লাহ কিভাবে সহ্য করেন? এটা মানুষ হিসাবে তো এগুলো সহ্য করার মতো না। আল্লাহ কিভাবে করে? আল্লাহ কেন দেখায় না এগুলো, যে একটা নিরীহ অসহায় মানুষকে এভাবে নির্যাতন করছে? ধিক্কার জানাচ্ছি, সাথে সাথে এও জানাচ্ছি ঘটনাটা তদন্ত করে যাতে এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই বিষয়টা তদন্ত হয়। ভিডিওটি শেষ করলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।